করা হয়নি। আমাদের গরিব এলাকাবাসীর পকেটের টাকা দিয়ে আমরা এই জমিটাকে নিচ্ছি প্রথমত দিয়ে আমরা শুরু করেছি। আর এই যে দেখা যাচ্ছে আমার বড় ভাই, এই কিন্তু এটার উদ্যোগতা এবং এর উদ্যোগেই এই কবরস্থানটা গড়ে উঠছে। এবং এটা আমাদের জন্য খুবই একটি গর্বিত বিষয় যে আমাদের এলাকায় কোনো কবরস্থান ছিল না, কোনো সরকারি কবরস্থান ছিল না। এটা আমরা সরকারি নাম দিয়েছি, কিন্তু এটা সরকারি না, এটা আমাদের টাকা দিয়ে এবং আমাদের বড় ভাইয়ের উদ্যোগে এই কবরস্থানটা গড়ে উঠছে। এটা কিন্তু গড়ে উঠতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক বাধা পেয়েছে, অনেকজন মানা করেছে, অনেকজন দিতে যায়নি জমি, অনেকজন বিভিন্ন রকমভাবে আমাদেরকে আটকানো হয়েছে, কিন্তু না, শেষ পর্যন্ত আল্লাহ আমাদের একটা জয় দিয়েছে এবং আমাদের কবরস্থানটা গড়ে উঠছে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো শুনলাম এই জমিটা নাকি আপনার উদ্যোগটাতেই দেওয়া, আপনি উদ্যোগ নিয়েছিলেন ফার্স্টে, তা আপনার বক্তব্যটা কি একটু বলেন। আমার বক্তব্য হলো, প্রথমত এই গ্রামে কোনো কবরস্থান ছিল না। আমি বিগত কয়েক বছর গ্রামের বাইরে ছিলাম, বিভিন্ন জায়গায় আমি চলাফেরা করছি, দেখছি সব জায়গাতেই গ্রামবাসীর সমন্বয়ে সহযোগিতায় অনেক কোনো কবরস্থান ছিল না। আমি গ্রামে এসে দেখি আমার গ্রামে কোনো কবরস্থান নাই। পরে আমি নিজে একটা পরিকল্পনা করে গ্রামের ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে সমন্বয়িত একটা পরিকল্পনার মাধ্যমে প্রথম জমিদাতা আমি। ইভেন এভাবে আজকে তিলে তিলে এই কবরস্থানটা গড়ে তোলা হয়েছে। এখান থেকে আমরা আজকে সরকারি মদনহাটি দক্ষিণপাড়া সরকারি কবরস্থানের নাম দিয়েছে। গরিব অসহায়ের চিন্তা ভাবনা করেই আমি আমার এই জমিটা প্রথমত আমি ইয়ে করি। প্রথমত যেখানে জমির দাম করতে যাই অনেকে অনেক টাকা জমির দাম চাই, কিন্তু আমি জমি ওই ত্যাগ স্বীকার করে না, এনিহাও আমি গ্রামের কবরস্থান প্রতিষ্ঠিত করবো ফর গ্রামের গরিব মানুষের জন্য। এখানে সবাই আমরা দক্ষিণপাড়ার সবাই বা মদনহাটি থেকে আজকে প্রতিষ্ঠিত হয়। আজকে অনেক বড় কবরস্থান আমাদের হয়ে গেছে। যে ওইদিকে দেখছেন ওটা আমাদের কবরস্থানের জায়গা। আজকে আমরা এই পর্যায়ে চলে আসছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো খেয়েছে। দক্ষিণপাড়া কবরস্থান সম্পর্কে আপনি কিছু বলেন একটু। দক্ষিণপাড়া কবরস্থান সম্পর্কে আমার বক্তব্য হলো, এখানে বহুদিন থেকে ছিল না, তারপরে যাক জনগণের উদ্যোগে করা হয়েছে। জনগণের উদ্যোগে সবাই মিলে কাজ করে আল্লাহ রহমতে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এই যে দক্ষিণপাড়া কবরস্থান সম্পর্কে আপনার কাছে কিছু জানতে যাচ্ছি। 2019 সালে আমাদের এই কবরস্থানটি তৈরি করা হয় মদনহাটি সর্বস্তরের জনগণ নিয়ে। আর এই কবরস্থানটা আজ প্রায় 2025 সাল একটি আর্থিক বরাদ্দ পাইছি আমরা, যেটা সরকারি বরাদ্দ। এই বরাদ্দের পরিপ্রেক্ষিতে আমরা আজকে কবরস্থান পরিষ্কার এবং তার কাটা দিয়ে ঘেরা করছি। বড় ভাই মানুষ এই আমাদের ছোট ভাই এই কবরস্থান এই পর্যায়ে নিয়ে আসার পর্যায়ে যথেষ্ট তার অবদান আছে। এই আর ছোট ভাই, কারণ এদের সমন্বয়ে আজকে আমাদের এই কবরস্থান এই পর্যায়ে আসছে। ইভেন সার্বিক সহায়তার জন্য সার্বক্ষণ এই আমাদের ছোট ভাই এই গ্রামের সহায়তা করেছে যে কোনো কাজে, শুধু কবরস্থান না, মসজিদ বলেন, ঈদগাহ বলেন, যে কোনো জায়গায়। তাই আমি তোকে বলছি ভাই, আল্লাহ তুই কিছু পরে দর্শকের উদ্দেশ্যে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে জনগণ যে হালে আমাদের সাথে উদ্যোগ নিয়ে যে হালে কাজ করতেছে, এই আলহামদুলিল্লাহ সবাই মিলে আসছে। গ্রামের আমাদের দক্ষিণপাড়া, উত্তরপাড়া, মধ্যপাড়া সবাই প্রায় আছে এবং ছেলেপেলে যে উদ্যোগ নিয়ে কাজ করছে সবার কাছে আশা করছি যে এভাবে সব পরবর্তী যোজন করতে পারে। ইভেন আমাদের কাছে থাকে আজীবন। আমাদের দোয়া রাখবেন, আমাদের জন্য সবাই দোয়া রাখবেন যেন পরবর্তী যেন আরো দিন করতে পারে।